নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি আপনাদের সাথে আবারও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আমার নবদিগন্ত চ্যানেলে। তো এখন আমি আপনাদের সাথে যে আপডেটটি শেয়ার করতে চলেছি, নতুন করে কিন্তু আবারও মামলা দায়ের হয়েছে 42,949 প্যানেলের উপর। অনেকেরই কিন্তু চাকরি চলে যাওয়ার প্রবল আশঙ্কা রয়েছে এবং এই মামলাটি রয়েছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে। তো এই বিষয় নিয়ে এখন আমরা আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব এবং কাদের চাকরি চলে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং কেন চাকরি চলে যেতে পারে এবং কেনই বা মামলা দায়ের হলো, এই বিষয় নিয়ে কিন্তু এখন আমি আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক ইনফরমেশন পেয়ে যাবেন। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন। তো চলুন আমরা এবার আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত বিস্তারিতভাবে জেনে নিই। 2014 প্রাইমারি টেট নিয়ে এখনও কিন্তু জল ঘোলা শেষ নেই। এখনও কিন্তু নতুন নতুন মামলা দায়ের হয়ে চলেছে কলকাতা হাইকোর্টে এবং কলকাতা হাইকোর্টের দিকে কিন্তু মুখাপেক্ষী হয়ে রয়েছেন অনেক পিটিশনার বা চাকরি প্রার্থীরা। তাদের এখন একটাই ভরসার জায়গা যে আদালত যদি আদালত নির্দেশ দেয় তাহলেই কিন্তু চাকরিটা তাদের কনফার্ম হয়ে যাবে। তো ঠিক এরকমই আবারও একটি বিষয় নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বেশ কিছু পিটিশনার। তবে এর আগে বলে রাখি যে বিষয়টি কিন্তু 5% মামলা নিয়ে শুরু হয়েছে এবং সেটাকে কেন্দ্র করেই কিন্তু এই নতুন যে মামলাটি সেটার সূত্রপাত। এখন আপনারা জানেন যে 5% মামলা নিয়ে কিন্তু বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে অলরেডি একটি মামলা চলছেই, যে 42,949 নিয়োগ করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ 2016 সালে, যার প্যানেল তারা বের করেছিল। সেই নিয়োগে কিন্তু কোনো 5% অ্যাডিশনাল লিস্ট, যে লিস্ট কিন্তু সংবিধানের 8/6 রুলস মোতাবেক পাবলিশ করতে হয় বা একটা ওয়েটিং লিস্ট তৈরি করতে হয়, সেটা কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ করেনি। তাই সেই বিষয় নিয়ে কিন্তু এই মামলা চলছে 2150 সিট নিয়ে। এই 2150 সিটের মামলাটি, যেটি 5% অ্যাডিশনাল মামলা, সেটি কিন্তু 9 ফেব্রুয়ারি উঠতে চলেছে আবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসেই। আর ঠিক ওই মামলাকে কেন্দ্র করেই কিন্তু আবারও নতুন মামলা সূত্রপাত। অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদ যে ভ্যাকান্সি লিস্ট দিয়েছিল যে কোন জেলায় কত নিয়োগ হয়েছে, সেই ভ্যাকান্সি লিস্ট ওয়াইজ কিন্তু দেখা যাচ্ছে যে 6টি জেলাতে অতিরিক্ত নিয়োগ করে ফেলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদ নোটিফিকেশনে যা ভ্যাকান্সি দেখিয়েছিল তার থেকে কিন্তু 6টি জেলাতে বেশ কিছু অতিরিক্ত শূন্য পদে তারা বেনিয়ম করে নিয়োগ করে ফেলেছে এবং এই বিষয়টি কিন্তু ক্যান্ডিডেটরা জানতে পেরেছে। তারা 23টা ডিপিএসসিতে আরটিআই করেছিল এবং সেই আরটিআই রিপোর্ট অনুযায়ী কিন্তু তারা এই মামলাটি করেছে। ডিপিএসসি থেকে যে আরটিআই পাওয়া গিয়েছে যে কোন জেলায় কত নিয়োগ হয়েছে, সেই রিপোর্টকে কেন্দ্র করে এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ যে ভ্যাকান্সি ক্রিয়েট করেছিল যে এতগুলো ভ্যাকান্সিতে নিয়োগ করা হবে, সেই ভ্যাকান্সির ওপরে কিন্তু এবারে মামলা করেছেন পিটিশনাররা। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন 6টি ডিস্ট্রিক্টের মধ্যে প্রথমেই রয়েছে মুর্শিদাবাদ, দ্বিতীয় নদিয়া এবং হুগলি। এর মধ্যে মুর্শিদাবাদে অ্যালোটেড সিট ছিল পর্ষদের দ্বারা 2822টি, কিন্তু নিয়োগ হয়েছে সেখানে 3046টি, অর্থাৎ 224টি অতিরিক্ত সিটে নিয়োগ করা হয়েছে। 2 নম্বর নদিয়াতে পর্ষদের অ্যালোটেড সিট ছিল 1475টি এবং সেখানে নিয়োগ করা হয়েছে 1646টি। আপনারা দেখতে পাচ্ছেন আরটিআই আনসারে কিন্তু এই রিপোর্টগুলো পাওয়া গেছে। অর্থাৎ নদিয়াতে 171টি সিট অতিরিক্ত যেখানে বেনিয়মে কিন্তু নিয়োগ করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এবং এছাড়াও রয়েছে হুগলি জেলাতে কিন্তু 2049টি পর্ষদের দ্বারা অ্যালোটেড সিট ছিল, কিন্তু সেখানেও নিয়োগ করেছে তারা 2132টি, অর্থাৎ 83 জনকে কিন্তু সিটের বাইরে বেনিয়মে নিয়োগ করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এবং তাছাড়া পূর্ব মেদিনীপুরে নিয়োগ করেছে 604 জনকে, যেখানে সিট কিন্তু ছিল 551, অর্থাৎ 53 জনকে অতিরিক্তভাবে নিয়োগ করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এবং এছাড়াও পশ্চিম মেদিনীপুরে 1210টি সিট থাকলেও নিয়োগ করা হয়েছে 1596টি, 386টি অতিরিক্ত শূন্যপদে নিয়োগ করা হয়েছে। এবং পুরুলিয়াতে 1803টি সিট থাকলেও সেখানে কিন্তু 1818টি
অর্থাৎ 15টি অতিরিক্ত শূন্য পদে নিয়োগ করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। আপনার টোটাল হিসেবটাও দেখুন, 9,910টি পর্ষদের দ্বারা অ্যালোটেড সিট ছিল, কিন্তু সেখানে নিয়োগ করেছে 10,842, অর্থাৎ 932 জনকে কিন্তু অতিরিক্তভাবে 6 জেলাতে নিয়োগ করেছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের তৎকালীন চেয়ারম্যান মানিক ভট্টাচার্য মহাশয়। আর এই সমস্ত অভিযোগ পেয়েই কিন্তু কলকাতা হাইকোর্টের অন্যতম বিচারপতি মাননীয়া শ্রীমতী অমৃতা সিনহা মহাশয়া 58,000-এর ডিপিএসসি ওয়াইজ প্যানেল প্রকাশের অর্ডার জারি করেছিলেন, যেখানে কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ কোনো মতেই তারা প্যানেল প্রকাশ করতে চায় না, কেননা প্যানেল প্রকাশ করলে এই সমস্ত তথ্য আরও ভীষণ গভীরভাবে বেরিয়ে আসবে এবং পিটিশনাররা আরও জোরালো হয়ে পড়বে প্যানেল বাতিল করার দাবি নিয়ে। এই জন্যই কিন্তু, আর যার ফলে কিন্তু কলকাতা হাইকোর্টও একের পর এক চাকরি বাতিলের অর্ডার জারি করবে, যার জন্য প্রাথমিক শিক্ষা পর্ষদ কোনো মতে ডিভিশন বেঞ্চে গিয়ে স্টে অর্ডার জারি করিয়ে এনেছিল। এবং সেই জন্য কিন্তু বারংবার প্যানেল প্রকাশের অর্ডার হলেও প্রাথমিক শিক্ষা পর্ষদ কিছুতেই প্যানেল দিতে চায় না। কেননা আমরা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ক্ষেত্রেও দেখলাম 3রা জানুয়ারি উনি 13ই জানুয়ারির মধ্যে প্যানেল প্রকাশের অর্ডার দিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদকে। সেখানেও প্রাথমিক শিক্ষা পর্ষদ বিভিন্নভাবে আপত্তি জানালেও বিচারপতি ফাইনাল কথা বলে দিয়েছিলেন প্যানেল প্রকাশ করতেই হবে, এছাড়া প্রাথমিক শিক্ষা পর্ষদের অন্য কোনো উপায় নেই। সেক্ষেত্রে তারা কিন্তু বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে গিয়ে সেই মামলাটিকেও তারা স্টে করে নিয়ে এসছে। এবং বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এটাতেও কিন্তু হতবাক ছিলেন এবং তিনি মামলাটিকে সুপ্রিম কোর্টে পাঠিয়েছেন বিবেচনার জন্য। তো এই যে মামলাটি দায়ের করেছে 932 জন অতিরিক্ত শূন্যপদে নিয়োগের বিষয়টি নিয়ে, এই মামলাটি কিন্তু 5% যে অ্যাডিশনাল মামলা, যে 5%-এর প্যানেল প্রাথমিক শিক্ষা পর্ষদ তৈরি করেনি, যেটা পর্ষদের সচিব রত্না বাগচি কিন্তু নিজের মুখে জানিয়েছিলেন। তো এই 5% প্যানেলের মামলার সাথেই কিন্তু এই যে 932 জনকে অতিরিক্ত শূন্যপদে নিয়োগ করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ, এই মামলাটি ট্যাগ হয়ে গেছে। এবং এই মামলাটি কিন্তু একই সাথে 9 ফেব্রুয়ারি 2024 বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে 17 নম্বর কোর্টে উঠতে চলেছে। এবং 9 ফেব্রুয়ারি কিন্তু এই 932 জন যারা অতিরিক্ত শূন্যপদে নিয়োগ পেয়েছে তাদের কিন্তু চাকরি বাতিলের একটা আশঙ্কা থেকেই যাচ্ছে। এবং ওই দিনে হয়তো একটা কোনো কিছু অর্ডার হতে পারে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে। তো সেটা সেই দিনই বোঝা যাবে কি হচ্ছে বা কি হয় এই 932 জনের বিরুদ্ধে। তো এই মামলাটি পিটিশনাররা করেছে এবং এই মামলাটি অ্যাড হয়ে গিয়েছে 5% অ্যাডিশনালের সাথে। মামলা দুটি একসাথে কিন্তু শুনানি হবে। তো আগামী 9 ফেব্রুয়ারি পিটিশনারদের কাছে একটা ভালো দিন হয়তো হতে পারে। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তো আপনাদের জন্য ভিডিওটি শেয়ার করলাম, কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আর ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ। আর পরবর্তী আপডেট নিয়ে আসছি আপনাদের জন্য, চ্যানেলে নজর রাখুন।